হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ চলে এসেছি আবার একটা নতুন ব্লগ। তো আজ ছিল আমাদের লাস্ট দিন পুরীতে, মানে সকাল 12:50 আমাদের ট্রেন ছিল বন্দে ভারত পুরী থেকে। তো সকালে এখনও অনেকটা টাইম হাতে ছিল, সেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে পুরীর বিচে চলে এলাম। বিচে এসে চারিদিকটা এতটাই সুন্দর, তখন তখন জাস্ট সূর্যোদয় হচ্ছে, কিন্তু তার আগেই বিচে দেখতেই পাচ্ছ কত মানুষের আনাগোনা। আর এখানে এই প্রাণীটা নিজের মনে আনন্দে একটা গর্ত করে যাচ্ছে। আমি তার পাশেই চেয়ার নিয়ে বসেছিলাম, দেখে ভালো লাগলো তাই ভিডিওতে নিলাম। তোমরাও দেখো, যেখানে সবাই এত ব্যস্ত সেখানে ও কিন্তু নিজের মনে নিজেই খেলে যাচ্ছে আর একটা গর্ত করে যাচ্ছে। তো বিচে কিছুক্ষণ টাইম কাটানোর পরে আমরা চলে এলাম জগন্নাথ মন্দিরে ঠাকুর দর্শনের জন্য। মন্দিরে এসেই ঠাকুরের দর্শন করে, যেহেতু হাতে বেশি সময় ছিল না, সবার জন্য প্রসাদ কিনে আবার বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। একটা কথা এখানে বলে দিই, এখানে তোমরা যেই হোটেলই নাও না কেন, চেক আউটের টাইম কিন্তু সকাল 7টায়। তো সেই কারণেই আমাদের ট্রেন 12টায় থাকলেও 7টার সময় আমাদেরকে হোটেল থেকে চেক আউট করতে হয়েছিল। তো তারপরে আর কি বাইরে বিচে বসেই টাইম কাটিয়েছি। আমরা এখন স্টেশনে চলে এসেছি, আর ওই দেখো আমাদের আসার আগেই আমাদের ট্রেন চলে এসেছে স্টেশনে। ট্রেনটা আজকে টাইমেই ছিল, তো ট্রেনটা আসার আগে যেহেতু পৌঁছে গেছিলাম, সে কারণে আর কি ট্রেন আসার একটু ভিডিও করে নিলাম। দেখো ট্রেনটা খুব সুন্দর বানিয়েছে, যেমন বাইরে থেকে সুন্দর আর পরিষ্কার, ভেতরেও কিন্তু ততটাই পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা হচ্ছে, এখনো পর্যন্ত হচ্ছে, ভবিষ্যতে কি হবে জানি না। আসার সময় এতগুলো ব্যাগ আমাদের ছিল না, এখানে সে এত জিনিস কেনা হয়েছে, তার জন্য একটা করে ব্যাগ আমাদের অ্যাড হয়ে গেছে। তো এসেই সব ব্যাগপত্র রেখে যে যার সিটে বসে পড়লাম। আসার সাথে সাথেই আমাদের চলে এলো নিউজ পেপার। এখানে উড়িয়া ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে নিউজ পেপার ছিল, বাংলা ছিল না। তো এই দেখো বাইরে দুজন কাকিমা কি সুন্দর সেলফি তুলছে। বন্দে ভারতে জানালাটা এতটাই বড় যে বাইরের সব দৃশ্যগুলো খুব সুন্দরভাবে দেখা যায়, আর কাঁচের জানালা হওয়ার জন্য বাইরেটা একেবারে পরিষ্কার দেখা যাচ্ছিল। এই নদী পাহাড় সব কিছু ছেড়ে আমরা চলে আসছিলাম আবার ওয়েস্ট বেঙ্গলে। পুরীর ট্রিপটা খুব ভালো হলো আমাদের। তো সব কিছুকে টাটা বাই বাই করে আমরা চলে এলাম। আমরা 3 দিন ছিলাম পুরীতে। কিছুক্ষণ পরেই আমাদের চলে এলো স্ন্যাক্স। যেহেতু আমরা লাঞ্চ করেই ট্রেনে উঠেছিলাম, সে কারণে আমরা বলেই দিয়েছিলাম যে আমরা লাঞ্চটা ডিনারের টাইমে করব, আর সেই কারণে বিকেলে স্ন্যাক্সটা আগে নিয়ে নিয়েছিলাম। তো এখানে স্ন্যাক্সে কী কী ছিল দেখো, একটা ম্যাঙ্গো শেক ছিল, একটা কচুরি ছিল, একটা গুড় বাদাম ছিল, একটা চিড়ে ভাজা ছিল, আর ছিল চা আর কফি, যেটা নিতে পারো। খুব ভালোই ছিল স্ন্যাক্সটা। তো এখানে একটা টমেটো কেচাপ ছিল, বাট ওটা এই যে কচুরিটা এতটা গরম ছিল না। এইটা আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিলো, আর এখানে আমি খুব কষ্ট করেও বাইরের দিক থেকে বেল্লা স্টেশন দেখার চেষ্টা করছি। যেহেতু আমার বাড়ি বেল্লা, আর উড়িষ্যা থেকে আসার সময় বেল্লা স্টেশনটা পড়ে, বাট এই বন্দে ভারত তো বেল্লায় দাঁড়ায় না, তাই অনেক কষ্ট করে বেল্লা স্টেশনটা দেখার চেষ্টা করছিলাম। যতই হোক বাপের বাড়ি বলে কথা, ইমোশন তো জড়িয়ে থাকে, কারণ ছোটোবেলা থেকে এতগুলো বছর আমি এখানে কাটিয়েছি, 25টা বছর। তো সে কারণে অনেক কষ্ট করে দেখার চেষ্টা করছিলাম, যদি একবার ট্রেনটা থেমে যায়, যদি নেমে যেতে পারি। তো তারপরে আমরা অবশ্য ডিনারটা নিয়ে নিয়েছিলাম।
তো ডিনারের ভিডিও আমি আলাদাভাবে শেয়ার করব তোমাদের সাথে। তারপরে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। দেখো হাওড়া স্টেশনটা রাত্রির বেলা কত সুন্দর লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা কমেন্টে জানিও। সবাই খুব ভালো থেকো।